আলু উৎপাদনে দেশের উত্তরাঞ্চলের অন্যতম জেলা নীলফামারী। ভালো দামের আশায় এখানকার বেশিরভাগ কৃষক হিমাগারে আলু মজুত রেখেছিলেন। তবে মৌসুম শেষ হলেও পুরনো আলুর দাম বাড়েনি। এতেই মজুত রাখা আলু এখন কৃষকদের গলার কাটা। তারা বলছেন, যে দামে হিমাগারে আলু তুলেছিলেন তার সিকিভাগও মিলছে না বাজারে। তাই সময় পেরিয়ে গেলেও পড়ে আছে অর্ধেকেরও বেশি আলু। এতে লোকসানের বোঝা বাড়ছে। অন্যদিকে তৈরি হয়েছে ঋণ পরিশোধের চাপ। বর্তমান বাজার মূল্য অনুযায়ী আমার 1400 টাকা মতো বস্তা প্রতি লস। ওই সময় যদি বিক্রি করতাম তাহলে আমার লসটা হইতো না। ঋণগ্রস্ত হওয়ার কারণে আমার স্বামী 2বার স্টক করছি। আলু চাষ করে যে একদম আমরা নিঃস্ব হয়ে গেছি। গত মৌসুমে নীলফামারীতে উৎপাদন হয়েছিল 5,50,000 মেট্রিক টন আলু। এর মধ্যে ভালো দামের প্রত্যাশায় হিমাগারে মজুত রাখা হয় 75,700 মেট্রিক টন। 50 কেজির একটি বস্তা রাখতে খরচ পড়ে 700 টাকা। অথচ বাজারে বিক্রি করতে হচ্ছে মাত্র 100 থেকে 150 টাকায়। ফলে বিপুল পরিমাণ লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। আলুর বস্তা কিনছি 75 টাকা, নিয়ে আসছি 50 টাকা, আবার নিয়ে যাবো 50 টাকা। এখানে বিক্রি করতেছি 500 টাকা। আবার আলু কিনতে গেছে 410 টাকা। 510 টাকা আমার খরচ পড়ে গেছে বস্তা। এখানে বিক্রি করলে হচ্ছে 500 টাকা। আমার 10 টাকা এদিক লস, আবার কৃষি করছে ওটা লস। 1,500 বস্তার মতো রাখছি কোল্ড স্টোরে। তো দেখা গেছে এখন উল্টো পাশে দেখা গেছে সেই আলু বিক্রি করতে হচ্ছে 11 টাকা, 12 টাকা, 14 টাকা। ওই তুলনায় দেখা গেছে সব হিমাগারওয়ালা মালিককে এবং আমাকে ফোন দিয়েছে, আপনার আলু নিয়ে যান, নাহলে আপনার ফেলে দেন, নাহলে আমার কলসটা ভাড়া দেন। পরক্ষণে আমি কি করব, 100 কোটি টাকা নিয়ে তাদেরকে রিসিভ আমি পাইকারকে দিয়ে দিলাম। আমার আলু প্রায় 850 ব্যাগ আলু আমার মনে হয় যে 70,000 টাকা বিক্রি। স্থানীয় কৃষি বিপণন কর্মকর্তা বলছেন, এই মুহূর্তে কৃষকদের জন্য তারা কিছু করতে পারছে না। বাজারে আলুর দাম না বাড়া পর্যন্ত তাদের অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন। যে দামটা বিরাজ করছে এখন বাজারে, এই দামটা থেকে আরও 1 টাকা 2 টাকা বাড়তে পারে, হয়তো কমবে না। সঙ্গে করছি যে নতুন আলু যেহেতু এবার একটু দেরিতে আসবে, সুতরাং পুরাতন আলু যেটা মজুদ আছে সেই আলুটাও কিছুটা হলেও ব্যবহার হবে।